গগন ভরি, ধ্রুব তারা রাহু হৃদি গগন ভরি। রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি, বাণী রূপে রহিয়াছ মূরতি ধরি। রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। মুক্তি দেউলে ফোটালে যে ফুল, প্রেমের সুগন্ধে দুলিল দোদুল। মুক্তি দেউলে ফোটালে যে ফুল, প্রেমের সুগন্ধে দুলিল দোদুল। ভব পারাবারে তুমি কালের তরী, ভব পারাবারে তুমি কালের তরী। রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি, বাণী রূপে রহিয়াছ মূরতি ধরি। রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। মায়াকাশ বন্ধন শুকতাপ ক্রন্দন, মায়াকাশ বন্ধন শুকতাপ ক্রন্দন। তবু বাণী দিল চির শান্তি বাণী, তবু বাণী দিল চির শান্তি বাণী। জগতের বেদনায় দিলে নব চেতনা, জগতের বেদনায় দিলে নব চেতনা। পরমানন্দ তুমি নিশানি, পরমানন্দ তুমি নিশানি। রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি, বাণী রূপে রহিয়াছ মূরতি ধরি। রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি, বাণী রূপে রহিয়াছ মূরতি ধরি। রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি, রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি, রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আজ 2021 সালের 17 ফেব্রুয়ারি শ্রী রামকৃষ্ণদেবের আজ 186তম জন্মদিন। আমরা খুব ধীরে ধীরে ঠাকুরের 200তম জন্ম শতবার্ষিকীর দিকে এগোচ্ছি। অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ আমরা সবাই করছি, আর আমরা বলছি যে ওম স্থাপকায় চ ধর্মস্য। ঠাকুর তার শিক্ষার মধ্যে দিয়ে অনেক রকম ধর্ম পথ বলেছেন, আমাদের জীবনশৈলীকে গঠন করার জন্য অনেক রকম ধর্মপথের নির্দেশ দিয়েছেন। তার মধ্যে দু একটা দিব্যায়ন যোগ রিসার্চ সেন্টার পালন করে। বিশেষভাবে আজকে যেটা আমরা ভাবছি সেটা হচ্ছে শিবজ্ঞানে জীব সেবা। দিব্যায়নের প্রতিষ্ঠার সময় থেকে দিব্যায়নের যে আদর্শ ছিল ঠাকুরমা স্বামীজির পথে আমরা এগোবো, সেই পথে দিব্যায়ন চলছে। এবং আমাদের আনন্দের কথা হচ্ছে যে আমাদের সঙ্গে যুক্ত যে 42টা স্কুল আছে তাদের মাস্টার মশাইরাও কিন্তু একইভাবে এই ভাবধারাতে অনুপ্রাণিত হয়েছেন এবং 2020 সালের যে
বিভীষিকাময় সময় গেছে, সেই সময়তে দুবার মাস্টার মশাইরা শুধু বাচ্চাদের দেখাশোনা করার জন্যে সাহায্য পেয়ে তাদের দেওয়া নয়, প্রতিটি মাস্টার মশাইও এই শিবজ্ঞানে জীব সেবা, এই বাচ্চাগুলো যে তাদেরও সন্তান বা তারাও ভগবানের আশ্রিত, তাদের সাহায্য করা দরকার বা তাদের পাশে দাঁড়ানো দরকার, এই বোধ নিয়ে মাস্টার মশাইরাও এগিয়ে এসেছেন। ঠাকুরের যে শিক্ষা, ঠাকুরের আদর্শ, তাঁর আশীর্বাদে আমরা এই সুখ অনুভূতিটা জোগাড় করতে পেরেছি। আশা করি আমরা এইভাবে আরো দিন চলতে পারবো। ঠাকুরের আদর্শ তো শিবজ্ঞানে জীব সেবা। ধন্যবাদ, নমস্কার। শোনাও তোমার অমৃত বাণী, শোনাও তোমার অমৃত বাণী, অধমে ডাকি চরণে আনি, অধমে
জয়তু জয়তু রাম কৃষ্ণ, জয় ভব ভয় হারি হে। জয়তু জয়তু রাম কৃষ্ণ, জয় ভব ভয় হারি হে। জয়তু জয়তু পরম ব্রহ্ম, জয় নর রূপধারি হে। জয়তু জয়তু রাম কৃষ্ণ, জয় ভব ভয় হারি হে। কাম কাঞ্চন আধারে, ধরণী ডুবিল হে রে। কাম কাঞ্চন আধারে, ধরণী ডুবিল হে রে। উদিলে সূর্য অমিত বীর্য, যুগে যুগে অবতারি হে। জয়তু জয়তু রাম কৃষ্ণ, জয় ভব ভয় হারি হে। মহাসমন্বয় তারে, রাম কৃষ্ণ একাধারে। মহাসমন্বয় তারে, রাম কৃষ্ণ একাধারে। ডাকছো কেন সকাতরে, জগতের নর নারী। জয়তু জয়তু রাম কৃষ্ণ, জয় ভব ভয় হারি হে। শুনেছি অভয় বাণী, তুমি জগৎ চিন্তামণি। তোমারি দ্বারে অতি কাতরে, এসেছি দিন ভিখারি হে। জয়তু জয়তু রাম কৃষ্ণ, জয় ভব ভয় হারি হে। জয়তু জয়তু রাম কৃষ্ণ, জয় ভব ভয় হারি হে। निरञ्जनामनन्दमूर्तम् भक्तानुकम्पं धृतविग्रहं वै एषावतारं परमेशमेढं तं रामकृष्णं शिरसा नमामि। प्रेमेर ठाकुर श्री राम कृष्ण, तुम्हारे कोरि प्रणाम। জীবের কল্যাণে গত পরিজ্ঞানে এসেছিলে ধরাধাম। তোমারে করি প্রণাম। প্রেমের ঠাকুর শ্রীরাম কৃষ্ণ, তোমারে করি প্রণাম।
পিতা ক্ষুদিরাম অতি নিষ্ঠাবান, মাতা চন্দ্রামণি দয়ার নিদান, আদর করিয়া রাখিলেন তারা, গদাধর তব নাম, তোমারে করি প্রণাম। প্রেমের ঠাকুর শ্রীরাম কৃষ্ণ, তোমারে করি প্রণাম। রানী রাসমণির কালী মন্দিরে পূজারি হইলে যাবে, পাষাণ মূর্তি সেবিলে যতনে, প্রাণময়ী মা ভেবে। জড়বর প্রভু উন্মাদ হয়ে, বালকের ন্যায় কেঁদে পুকারিলে, মাতৃমন্ত্রে জাগাইলে তুমি, করিলে জনে উদ্ধার, তোমারে করি প্রণাম। প্রেমের ঠাকুর শ্রীরাম কৃষ্ণ, তোমারে করি প্রণাম। নমস্কার, প্রণাম মহারাজ। নমস্কার। আমার নাম শৈলেন মিত্র। আমি দিব্যায়ন যোগা রিসার্চ সেন্টারের পক্ষ থেকে আপনাকে অনুরোধ করেছিলাম। দ্বিতীয়বার আপনি আমাদের অনুরোধ সহৃদয়ভাবে গ্রহণ করলেন এবং আজকে আমরা যোগ দিয়েছি ঠাকুর শ্রী রামকৃষ্ণের 186তম জন্মদিন পালন উপলক্ষে ভার্চুয়াল এই মিটিংয়ে। আপনার থেকে মহারাজ আমরা যেটা জানতে চাইব সেটা হচ্ছে ঠাকুরের যে ঐতিহাসিক বাণী শিবজ্ঞানে জীব সেবা। আমি অনুরোধ করব মহারাজ এটাকে যদি খুব ভালো করে আমাদের জন্য বুঝিয়ে বলেন। যদিও দিব্যায়ন যোগ রিসার্চ সেন্টার 1992 সাল থেকে এই আদর্শেই আছে, আমরা জানি না আমরা কাদের সঙ্গে কাজ করি, কোনো সম্পর্ক আমাদের তাদের সঙ্গে খুবই ডিস্টেন্স, কিন্তু গ্রাম বাংলার 42টা স্কুলের প্রাইমারির বাচ্চাদের সঙ্গে আমরা বহুদিন ধরে তাদের সঙ্গে কাজ করছি এবং গত বছর এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও আমাদের সঙ্গে যে মাস্টার মশাইরা যুক্ত আছেন তারা এই বাচ্চাদের জন্য তারা কিন্তু আমাদের বলেছেন যে কিছু সাহায্য করা দরকার। তাহলে শিবজ্ঞানে জীব সেবা ওরা কতটা বোঝেন এইবার আরো ভালো করে বুঝবেন, কিন্তু তাদের ভেতরে দিব্যায়নের সঙ্গে যোগের জন্য যে একটা সম্পর্ক ধারণা তৈরি হয়েছে, তারা বললেন যে এই কিছু বাচ্চাকে একটু সাপোর্ট করতে হবে এবং আমরা কোথাও যাইনি, ওনারা নিজেরাই উদ্যোগী হয়ে কোভিড আক্রান্ত গ্রামগুলোতে গিয়ে বাচ্চাদের জন্য সেবা করেছেন। এমন দিন গেছে আমি বলেছি যে না আপনারা যাবেন না, আপনারা ফিরে আসুন। বলেছেন না, বাচ্চাগুলোকে বলেছি যাব না, আমরা গিয়ে চট করে ফিরে আসবো, তাই গেছেন। তার চেয়েও বড় কথা হচ্ছে মহারাজ, শারীরিকভাবে, মানসিকভাবে এবং আর্থিকভাবেও মাস্টারমশাইরা সাহায্য করেছেন। তাহলে এই যে ঠাকুরের কথা শিবজ্ঞানের জীব সেবা মানুষের মধ্যে নিহিত আছেই মহারাজ। এখানে গীতা কি বলছেন আমাদের যদি একটু বুঝিয়ে বলেন, যাতে আমরা ঠাকুরের আদর্শে
তার নির্দেশিত পথে আমরা আরেকটু চলতে পারি। ঠাকুরের জন্ম দ্বিশতবার্ষিকী চলে আসছে মহারাজ, আর মাত্র 14 বছর পরে ঠাকুরের জন্মে দ্বিশতবার্ষিকী চলে আসবে। আমরা কি সবাই প্রাণ দিয়ে তার পথে এগোতে পারবো? আপনি উদ্বুদ্ধ করুন, ঠাকুর আমাদের উদ্বুদ্ধ করুন যে আমরা যেন এগোতে পারি। প্রণাম। নমস্কার। ঠাকুরের ইংরেজি জন্মদিন উপলক্ষে আমাদের এটা বোধহয় চলে গেছিল, ওটা আবার না, ঠিক আছে, আপনি বলুন। হ্যাঁ, ইংরেজি জন্মদিন উপলক্ষে চলে গেছিল দেখলাম। আমরা অ্যাডজাস্ট করি। আর একটু এডিট করে হুম। ঠাকুরের ইংরাজি জন্মদিন 17ই ফেব্রুয়ারি, এই হিসাবে আমরা এই আলোচনা করছি, ঠাকুরের জন্মদিন পালন করছি। তো শিবজ্ঞানে জীবসেবা এই ধারণার সম্বন্ধে আমরা আরো একটু আলোচনা করব। এই ধারণা একটি অদ্ভুত ব্যাপার হচ্ছে, যদি আমরা প্রথমে চলে যাই কি করে ধারণাটা এলো আমরা হয়তো জানি, তবু আমি ছোট করে বলছি। শ্রীরামকৃষ্ণ সারাদিন ধরে ভগবানের ভাবে মুগ্ধ হয়ে থাকতেন, একদম তন্ময় হয়ে থাকতেন। সাধারণ লোক দেখতো ভগবানের সঙ্গে কথা বলছেন, যারা সিদ্ধ সাধক তারা দেখতেন ভগবান এর মধ্যে দিয়ে কথা বলছেন, এবং ভগবান কি কথা বলছেন, দৈনন্দিন ভাবে কি বলছেন, তার অর্থ সম্যক ভাবে সবাই বুঝতে পারতেন না। মাস্টারমশাই সেটা লিখে রেখেছিলেন, তিনি অত বড় পণ্ডিত, তখনকার দিনের পাশ করা, তিনি এরকম তার প্রয়াস ছিল, ঠাকুরও চেয়েছিলেন ওই প্রয়াসটি হোক, এবং সেই জন্য তিনি ছোট করে লিখে রাখতেন, পরে সেটাকে ইলাবোরেট করে উনি কথামৃত লেখেন। যেখানে যিনি লিখছেন তিনি অনুপস্থিত, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠাকুরের কথা, ঠাকুরের দৈনন্দিন দিনক্রম, তার কথা, তার গান, তার বিভিন্ন রকমের প্রতিক্রিয়া, ক্রিয়া, লোকজন, এ সম্বন্ধে বিস্তৃত চিত্রের পর চিত্র উনি আমাদেরকে উপহার দিয়েছেন। পরে শ্রী মাও বলেছেন যে এরকম অদ্ভুত মনে হচ্ছে ঠাকুর জীবন্ত, অর্থাৎ তিনি জিনিসটিকে সমর্থন করেছেন ঠিক, অথেন্টিক বলে। এই ডায়েরিটি যেমন একটি অনবদ্য সাহিত্য কীর্তি, তেমন একটি অনবদ্য আধ্যাত্মিক কৃতি। এই কীর্তিটি আমাদের জীবনকে, আমাদের আজকের জীবন নয়, 10 বছরের জীবন নয়, 100 বছরের জীবন নয়, শতাব্দীর পর শতাব্দী, স্বামীজির মতে সহস্রাব্দের পর সহস্রাব্দ আমাদের জীবিত রাখবে। এইখানে একটি প্রসঙ্গ পাওয়া যায়। শ্রীরামকৃষ্ণ অনর্গল কথা বলছেন, যেগুলো অত্যন্ত গূঢ়, অত্যন্ত রহস্যময় এবং অত্যন্ত উচ্চ আধ্যাত্মিক অনুভূতির কথা। অনর্গল বলে যাচ্ছেন অনুভূতির কথা, কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি ভগবান ওনার মধ্যে দিয়ে কথা বলছেন। উনি বলছেন যে মাকে জিজ্ঞেস করি, মার সঙ্গে কথা বলি। সেই রহস্য, এক অদ্ভুত রহস্য, তিনি তার সমাধান নিজেই করেছেন। উনি নিজেই বলছেন শ্রীরামকৃষ্ণ যে এর মধ্যে দুটি, অর্থাৎ একটি ভগবান স্বয়ং এবং একটি ভক্ত, এই দুজনে ওর মধ্যে আছেন, অর্থাৎ তার মধ্যে আছেন। এক অদ্ভুত ব্যাপার, অত্যন্ত আধ্যাত্মিক রহস্যাবৃত একটি জিনিস, এবং সেটি শ্রীরামকৃষ্ণ ইচ্ছা করে গোপন করে রেখেছেন। এই রহস্য কাউকে বলছেন না। তিনি বালকের মতো যেন ভগবত চিন্তা, ভগবত সত্তার একটি অতি অতি পবিত্র, একটি অত্যন্ত প্রকাণ্ড একটি পয় প্রণালী, একটি জলধারা, যেটি থেকে ভগবত কথা উৎসারিত হচ্ছে। এবং তিনি এরকম বিভিন্ন কথা বলছেন। একদিন এরকম নরেন্দ্রনাথ বসে আছেন,
শ্রীরামকৃষ্ণ নিজে কীর্তন শুনতে শুনতে নিজে নিজেই ভাবস্থ হচ্ছেন। ভাবস্থ মানে বিভিন্ন রকম ভাবে সে ঐশ্বরিক সত্তার সঙ্গে সম্পূর্ণ যোগ, কোনো পরোক্ষ যোগ নয়, প্রত্যক্ষ যোগে প্রবিষ্ট হওয়া, তারই বিভিন্ন স্তর। তো অর্ধবাহ্য দশা বলে একটি দশার বর্ণনা পাওয়া যায়, যেটি হচ্ছে তিনি যেন অর্ধেকটা সেখানে গেছেন, অর্ধেকটা যুক্ত আছেন আমাদের পৃথিবীর সঙ্গে। সে অবস্থায় কথা বলছেন, সেই কিন্তু সে কথাগুলো পৃথিবীর কথা না, কথাগুলি হচ্ছে ভগবানের কথা, ভগবৎ সত্তার কথা, ভগবৎ সত্যের কথা। এবং সেই সত্য অনুযায়ী এই পৃথিবীর কথা ভগবৎ সত্যের আগুনে পড়ে কিরকম করে রূপ নিচ্ছে, সে বিবর্তন আমরা যেন দেখতে পাচ্ছি। সেটা কিরকম? একটি কথা এসছে যে জীবে দয়া বৈষ্ণব পূজন। এটি একটি অত্যন্ত প্রাচীন কথা, জীবে দয়ার কথা বলা হয়েছে। দয়া একটি অত্যন্ত বড় জীব, মানবিক মানবিক একটি ধর্ম, মানবিক একটি কোয়ালিটি। কিন্তু এটি এবার পড়েছে গিয়ে শ্রীরামকৃষ্ণের সে ঐশ্বরিক আগুনে গিয়ে পড়েছে জিনিসটি। তিনি প্রথমে শুনলেন মানবিক ভাবে, তারপরে অর্ধবাহ্য দশায় তিনি আবার ঐশ্বরিক আগুনে সে কথার সত্যতাকে নিয়ে আবার বলছেন। বলতে বলতে উনি বিরক্ত হয়ে গেলেন, অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, জীবে দয়া? তুই কীটাণু কীট, তুই জীবে দয়া করার কে? আমরা পার্থক্যভাবে শুনি, বুঝতে পারি না, কিন্তু যখন আধ্যাত্মিক আধ্যাত্মিক ক্ষারে সেটি জারিত হচ্ছে, তখন তার সত্যত্ব বেরিয়ে আসছে। উনি তার সংশোধন করে বলছেন, তুই জীবে দয়া করার কে, কীটাণু কীট। সত্যিই তো তাই। তারপরে বলছেন শুধরে দিয়ে, দয়া নয় সেবা, শিব জ্ঞানে জীব সেবা। বহু বহু উদ্ধৃতির মধ্যে একটি অনু উদ্ধৃতি হচ্ছেন এইটি। তারপরে অনেক কথা বলেছেন, প্রত্যেকটি নিয়ে হয়তো গ্রন্থের পর গ্রন্থ লেখা যেতে পারে, জীবনের পর জীবন পরিবর্তিত হতে পারে। কিন্তু এই কথাটি শুনলেন তারই ডেকে নিয়ে আসা সপ্তর্ষির সেই ভয়ঙ্কর একটি সাত্ত্বিক আধার, যা আগে কখনো আসেনি, সেই নরেন্দ্রনাথ। কথাটি শুনে নরেন্দ্রনাথ সেরকম প্রস্তুত একটি আধার। তিনি এসে বললেন, আজকে যা কথা শুনলাম, যে আলো পেলাম, যদি ভগবান দিন দেন তাহলে এই আলোকে আমি জগতের সামনে প্রকাশ করব। এই আলোকে আমি জগৎকে আলোকিত, প্লাবিত করে দিতে পারবো এই আলো থেকে। এমন একটি আলোক পেলেন স্বামী বিবেকানন্দ। সেটা কি? উনি পরেই সেটাকে বলেছেন শিব জ্ঞানে জীব সেবা, এই সেবা যজ্ঞের শুরু। শ্রীরামকৃষ্ণের প্রচুর সাধক আসতেন তার কাছে, তার জন্য 16 জন সাক্ষাৎ সন্ন্যাসী পার্ষদ আছেন, অন্যান্যরা আছেন, গৃহী পার্ষদরা আছেন। কিন্তু নরেন্দ্রনাথকে আলাদা করে ডেকে বলছেন কথা, নরেন্দ্রনাথকে ঘর বন্ধ করে বলছেন কিছু কথা, গোপন কথা, যেটা সবাইকে বলবেন না। তিনি এমন এক যজ্ঞ সৃষ্টি করবেন, সেই যজ্ঞের পুরোহিত করেছেন নরেন্দ্রনাথকে, অন্য কাউকে নয়, অন্য কাউকে বলবেনও না, নরেন্দ্রনাথ কাউকে বলছেন না। সবার সামনেই এরকম একটা মহাযজ্ঞের অবতারণা করবেন, সেটা হচ্ছে এই। এবং সেই জন্য ভগবানকে বলা হয় যজ্ঞ, যজ্ঞধর। যিনি যজ্ঞ ধরে থাকেন তিনি হচ্ছেন যজ্ঞধর। যজ্ঞ মানে একটা সাইকেল অফ স্যাক্রিফাইস, একটা ত্যাগের একটা চক্র। এই ত্যাগের চক্রে পুরো জগৎ বিধৃত, ভোগের চক্রে নয়। এই ত্যাগের চক্রে, এটা আমাদের গীতায়, বেদে, বেদান্তে সর্বত্র কথা খুব ভালো করে বলা আছে। এই ত্যাগের চক্রের কথা বলা আছে। এবং প্রবর্তিতম চক্রম বলছেন, গীতাতে বলছেন, যাতে কি হবে, পরস্পরম ভাবয়ন্তঃ শ্রেয় পরমবাপ্স্যতঃ। সবার ঠিক ঠিক ভালো হবে এই চক্রে, যাতে সবাই সবাইকে সাহায্য করে, নিজে একা খাবো না। এতখানি বলছেন, যজ্ঞাশিষ্ট সনো সন্তা মুচ্যন্তে সর্বকিল বিষয়ী ভুঞ্জতে তেত্বঘম পাপা যে পচন্তি আত্মকারণাৎ। যে নিজের কথা ভাবে, স্বামীজি বলছেন একই কথা, কি বলছেন? বলছেন আই হোল্ড দেম এ ট্রেটর। তারা বিশ্বাসঘাতক, যারা অন্যের পয়সা পড়াশোনা করে, তাদের একটু মাত্র উপকার করার জন্য সে এগিয়ে আসে না। বলছেন দে অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স, আদার্স আর মোর ডেড দেন অ্যালাইভ, মোর ডেড।
more dead than the dead people, living dead। সেজন্য বলছেন ভুঞ্জতে ত্বঘম, কে যেন খায়, যারা নিজেই শুধু খায় অন্যকে দেয় না। এটা একটা ভয়ঙ্কর কথা, কিন্তু এর সূত্র কি, গভীরতা কি, এর কার্যকারিতা কি, এর অ্যাকশনটা কিরকম হবে? তো আমাদের বেদান্তে কবে থেকে সে শ্রেষ্ঠ ঘোষণা আছে, সর্বম খলু ইদম ব্রহ্ম, সবই ব্রহ্মে ওতশ্চ প্রোতশ্চ, একদম পার্কোলেটেড হয়ে আছে, একদম জ্বরে। ঠাকুরের অসাধারণ বাংলা, তার অসাধারণ অনুভবের কথা দেখলাম। সমগ্র জগৎ চৈতন্যের জ্বরে আছে, যেমন বৃষ্টিতে সারা পৃথিবী জ্বরে থাকে। আরো বিভিন্ন কথা দেখলাম, প্রত্যেকের ভিতরে সেই চৈতন্য যেন এক একটি খোল নিয়ে হাত পা নাড়ছেন, অর্থাৎ প্রত্যক্ষ ব্রহ্ম দেখছেন। প্রত্যক্ষম ব্রহ্মাসি, আমাদের বেদে এরকম বারবার আদেশ আসছে, এই দেখো প্রত্যক্ষ ব্রহ্ম। তো এইটি হচ্ছেন সর্বা অনুভূত এবং সবার দ্বারা স্বীকৃত সত্য। কিন্তু এই সত্যের কার্যকারিতা সম্বন্ধে কারোর কিছু জানা ছিল না। এই একমাত্র স্বামী বিবেকানন্দ এক অদ্ভুত আলোর সন্ধান পেলেন। তিনি বলতেন যে দেখো, বলছেন আমার হৃদয়টা জানো একটা বিশাল বড় হাঁড়ির মতো, সেই বিশাল পাত্রে জগতের যত দুঃখ, শোক, কান্না, পাপ, হতাশা, বাধা, যত ক্রন্দন আছে, সব ব্যথা বেদনা তার মধ্যে আমি নিয়েছি, এবং আমি আমার তপস্যা দিয়ে সেটা কি একটি পাচন তৈরি করেছি, একটি পাচন করে জারণ করে তার থেকে একটি ওষুধ আবিষ্কার করেছি, একটি মহৌষধ। সেই ঔষধ যেমন আমাকে জাগাবে, আমার পরিবার আত্মীয়দের জাগাবে, আমার পাড়াকে জাগাবে, আমার দেশকে জাগাবে, আমার সম্পূর্ণ মানব সমাজকে জাগাবে। কিভাবে জাগাবে? আমরা কি ঘুমোচ্ছি? বলছেন হ্যাঁ। কেন ঘুমোচ্ছি? তার প্রমাণ কি? বলছেন দেখো না, মুখে বলছো সব সর্বম খলবিদম ব্রহ্ম, অহম ব্রহ্মাস্মি, অমুক তমুক বলছো, কাজই দেখো কি প্রচন্ড ভেদবুদ্ধি, কি প্রচন্ড অত্যাচার, কি প্রচন্ড যন্ত্রণা, এত ভেদবুদ্ধি, এত রকম যন্ত্রণা, কিন্তু মুখে সর্বসাম্যের কথা। এ কি ভয়ঙ্কর বড় পাপ নয়? এ কি তন্দ্রা নয়? এইটাই হচ্ছে তন্দ্রা, তামসিকতা। বলছেন স্বামীজি, এই তামসিকতার ধোয়া ধরিয়া, সত্যের আবরণে তামসিকতা। আমি অহিংসা করি, আমি মিথ্যা বলি না, আমি বড় পরোপকার করি, আমি সবাইকে সমান দেখি, আমি নিজেকে ভাবছি বিরাট একটা সত্যগুণী আধার। কিন্তু স্বামীজি বলছেন এই সত্যের ধোয়া ধরিয়া ঘোর তমতে দেশ ডুবিয়া যাইতেছে, দেখিতেছ না? আমাদের এখনো স্বামীজি স্বদেশ মন্ত্র আছে, পরানুকরণ পরমুখাপেক্ষা। এই জঘন্য দাস সুলভ জঘন্য নিষ্ঠুরতা। নিষ্ঠুরতা বললেন কেন? কারণ আমরা নিজের প্রতি নিষ্ঠুর, আমরা বাড়ি ঘর বেচে দিচ্ছি, আমরা বড় বড় সমাত্ম বুদ্ধি, এত সমাত্ম বুদ্ধি যে বাড়িকে ভাসিয়ে দিলাম। এদিকে ঘোর স্বার্থপরতা, ছোটখাটো পাপ করতে একদিনও ভুলি না। এই ভয়ঙ্কর স্টেট অফ ডার্কনেস, স্বামীজি বলছেন এরকম অন্ধকার কখনো ভারতে নেমে আসেনি, অথচ মুখে বেদান্তের কথা। এটা কিরকম? অপব্যাখ্যা বলা হয়, ডেভিল কোটিং স্ক্রিপচার বলে একটা কথা আছে, যে দানবে শাস্ত্রের দোহাই দিয়ে দানবগিরি করতে পারে, কিন্তু মহাপুরুষ যারা, সত্যদর্শী ক্রান্তদর্শী যারা, তারা জানেন যে আসল গোলমালটা কোথায়। স্বামীজি বলতেন ডোন্ট থিঙ্ক দ্যাট আই টক, আমি লেকচার দিই ভেবো না, আই গিভ দেম সামথিং সলিড, আমি তাদের একটা কংক্রিট সলিড একটা আধ্যাত্মিক জিনিস দিচ্ছি, and I see that they receive it, এবং দেখছি সেটা তারা গ্রহণ করছে। আমি বক বক করতে আসিনি। এমনও বলেছেন যে এই সব যন্ত্রণাবিদ্ধ পাপবিদ্ধ তাকে তোমরা নরকেও স্থান দাওনি, তারা প্রত্যেক মহাপুরুষের দরজা খটখট করেছে, তারা কোনো উত্তর পায়নি। এই জন্য বলতেন I will not Christianize, not Muslimize, not Hinduize my religion, I will Maiize my religion। আমি নিজের মতো করে বলবো। সে নিজের মতো করে কি বললেন? সেটা হচ্ছে, বলছেন তার ঘনিষ্ঠ এক হরি ভাই তুরীয়ানন্দজিকে বলছেন, হরি ভাই তোমার বেদ বেদান্ত আমি এখনো কিছু বুঝতে পারলাম না,
কিন্তু জানো, আমার হৃদয়টা খুব বড় হয়ে গেছে, আমি প্রত্যেকের জন্য অনুভব করি, দুঃখ অনুভব করতে পারি, প্রত্যেকের জন্য দুঃখ অনুভব করতে পারি। এবং তিনি বলছেন একটা পথ করে দিয়ে গেলাম, এই অন্যের জন্য প্রাণপাত করে আমার ছেলেরা এই পথে এসেই সাক্ষাৎ মুক্ত হয়ে যাবে। এই সেই সেবাযজ্ঞের পথ, এই সেই মহৌষধ তিনি দিয়ে যাচ্ছেন। তাকে আমরা জানি বিশাল বাগ্মী, বিশাল কথা বলেন, বিশাল রূপ, বিশাল প্রতিভা। সেটা বিবেকানন্দের বোধহয় আসল পরিচয় নয়। গিরিশ ঘোষ একবার তার বাড়িতে, এরকম শরৎচন্দ্র চক্রবর্তী আছেন, তো গিরিশ ঘোষ তেমন প্রচন্ড ভৈরবাত্মকম, তিনি তো একজন ভৈরব, তার প্রচন্ড শক্তি, প্রচন্ড প্রতিভা, প্রচন্ড রকমের তার আধ্যাত্মিক সম্পত্তি, কিন্তু সামাজিক ভাবে অত্যন্ত পতিত, অত্যন্ত ঘৃণিত, অত্যন্ত মদ্যপ, মাতাল, লম্পট। শ্রীরামকৃষ্ণ ভালোবাসছেন, তিনি চিনছেন ভিতরটা, তিনি বাইরে দেখেন না। তো সে গিরিশ ঘোষও সেরকম, যে গিরিশ ঘোষ সম্বন্ধে স্বামী বিবেকানন্দ বলছেন যে গিরিশ ঘোষ তোমার মতো লোক আমি সারা ভারতে ঘুরেও একটা পেলাম না, এরকম প্রতিভাবান লোক, এরকম তেজস্বী শক্তিমান লোক, সাচ্চা লোক। ঠাকুর বলতেন ওর 16 আনা বিশ্বাস, 5 শিখে 5 আনা, একটুও কম নেই। তো তার ঘরে কথা হচ্ছে, বেদ বেদান্তের কথা বলছেন শরৎচন্দ্র চক্রবর্তী, ভালো লাগছে, সুন্দর কথা বলছেন। হঠাৎ এসে গিরিশ ঘোষ বললেন যে কি হে নরেন, তুমি যে এসব বেদ বেদান্তের কথা বলো, এই পাশের বাড়িতে একটা বিধবা থাকে, তাকে বার করে দিয়েছে, তার বাড়িতে ভাত চড়ে না, অমুকের অমুক দুঃখ, তমুকের বলে দুঃখের কতগুলো চিত্র দিতে লাগলেন, পাশে পাশেই ঘটছে, তোমার বেদান্ত কি বলে গো? তখন বর্ণনা পাওয়া যায় স্বামীজি প্রচন্ড বেদান্ত সিংহ, তিনি সেই মার্তণ্ড সূর্যের জ্ঞান হঠাৎ যেন কি হয়ে গেল, উনি দুহাত দিয়ে মুখ চেপে, অর্থাৎ তার কান্নাকে সম্বরণ করে উঠে চলে গেলেন ওখান থেকে। তখন বলছেন, শরৎ চক্রবর্তীকে বাঙাল বলতেন, বলছে বাঙাল, তোর নরেনকে বিশ্ববিখ্যাত বিবেকানন্দ বলে আমরা মানি না, ওই ভয়ঙ্কর বড় হৃদয়টার জন্য মানি। এই হৃদয় তিনি সেই ওষুধ আবিষ্কার করলেন, তাকে কেউ বুঝতে পারছে না, সাক্ষাৎ পার্শ্বদরাও বুঝতে পারছেন না কি করছেন, কই ঠাকুরের কথা তো বলছেন না, তাকে বোঝাতেও যাচ্ছে না। যোগেন মহারাজ বলতে এলেন, কি তুমি কি সব করলে? তখন যোগেন মহারাজকে উনি বললেন, তুই কি ভেবেছিস তোর ঠাকুর ওইটুকু, তার অনন্ত সিদ্ধির কথা তুই জানিস? আর তিনি আমাকে বলেছেন এগুলো করতে, আমি নিজের থেকে করছি না, বলে ফেলেছেন। অর্থাৎ এই শিব জ্ঞানে জীব সেবা হচ্ছে শ্রীরামকৃষ্ণের সেই অনন্ত বিভূতি সম্পন্ন ভগবানের সেই যজ্ঞধরের এক নতুন যজ্ঞ পদ্ধতি। আমরা এই কথা জানি, বিভূতি জানি, ভগবানের সর্ব 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 অনুষ্ঠতত্ব, সর্ব সর্ব সর্বেশ্বরত্ব, সবকিছু আমরা জানি, পড়েছি, আমাদের ভুরি ভুরি শ্লোক আছে সর্বত্র, কিন্তু তার কার্যকারিতা, স্বামীজি বলছেন মাই ওয়ার্ক ইজ ভেরি সিম্পল। কি সেটা? আমার কাজ হচ্ছে মানুষের মধ্যে যে অনন্ত, প্রত্যেক মানুষের যে দেবত্ব আছে সেটা ঘোষণা করা, সেটা শোনানো। বইতে আছে, পুঁথিতে আছে, ফেলে দিলাম, ব্যঙ্গ করলাম, এই যদি দুর্দশা হয় তাহলে বই থেকে কি লাভ? সুতরাং শোনানোর একটি কাজ আছে, মেক দেম লিসেন এগেইন, যে শুনছে না তাকে আরেকবার শোনানোর একটা কাজ, তাদের জানানো যে তুমি প্রথম থেকেই পবিত্র, চির অনন্ত পবিত্র, এটা কেউ নষ্টই করতে পারবে না। টু মেক দেম নো অ্যাবাউট দেয়ার ডিভিনিটি অ্যান্ড, এবং টু শো হাউ টু এক্সিকিউট ইট ইন এভরি মোমেন্ট অফ লাইফ, প্রত্যেকটা মুহূর্তে জীবনের একে কি করে কাজে পরিণত করতে হয়। তখন আমাদের যে এই যে ভয়ঙ্কর প্যারাডক্স, মুখে বড় কথা, কাজে কাজে লিলিপুট, কোনো কাজের বেলায় কিছু নাই, এটা হচ্ছে স্বামীজি বলছেন চূড়ান্ত তামসিকতা। এই তামসিকতা ধাত্বিকতার মতো দেখতে হয়। যিনি সমাধিস্থ তিনিও চুপচাপ বসে থাকেন, যিনি ঘুমাচ্ছেন তিনিও চুপচাপ বসে থাকেন। ঘুম আর সমাধি হচ্ছে আকাশ পাতাল পার্থক্য। এটাই ছদ্মবেশ নেওয়া খুব সুবিধা, এই ছদ্মবেশ আমরা নিয়েছি এবং ধ্বংস প্রায় করে এনেছি, কিন্তু ধ্বংস উনি হতে দেবেন না। সেই জন্য স্বামী বিবেকানন্দের একটা বড় কথা, যে তারপরে বলছেন অদ্ভুত কিছু কথা বলছেন। সেটা কি? তার যদি আমি তার কথাগুলি পড়ি আপনাদের খুব আনন্দ হবে এবং খুব খুব আমোদ লাগবে। স্বামীজি কি ভয়ঙ্কর ভাবে এটাকে অ্যাটাক করেছেন, কি ভয়ঙ্কর ভাবে এটাকে বর্ণনা করছেন। বলছেন, এক কথা বুঝেছি
যে পরোপকারী ধর্ম, বাকি যাগ যজ্ঞ সব পাগলামো, যে পরের জন্য সব সব দিয়েছে সেই মুক্ত হয়, আর যে আমার মুক্তি করে দিনরাত মাথা ভাবায়, তারা ইত নষ্ট তত ভ্রষ্ট হয়ে বেড়ায়। এটা একদম সত্যি কথা। মুক্তি তো সে জানে না, এরপরে তো অনেক কথা হতে পারে, কিন্তু আমার মুক্তি, সে আমার বাড়ি আমার খাবার আমার জামা সেরকম একটা আমার মুক্তি হয়ে যায়। তাতে মুক্তির মটাও তার বোঝা হয়নি, ভেবেছে একটা আমার কি একটা নতুন কি একটা হবে, সেটা হচ্ছে তার আমার মুক্তি। মুক্তি পথ নয় সেটা, মুক্তির একটি ভ্রম হচ্ছে তার। তারপরে বলছেন ফিলসফি, যোগ, তপ, ঠাকুর ঘর, আলো চাল, কলা মূলো, এসব ব্যক্তিগত ধর্ম, দেশগত ধর্ম। পরোপকারী, এই যে এই কথাটি বড় ভয়ঙ্কর স্বামীজির, বলছেন পরোপকারী এক সার্বজনীন মহাব্রত। এটা একটা ব্রত শুধু নয়, এটা একটা মহান, কেন? কারণ এই ব্রত আমাকে যেমন পশুত্ব থেকে মানবত্বে, মানব থেকে দেবতায় করবে, সেরকম এই ব্রত কখনো অন্যকে পশুত্বে হতে দেবে না, তাকেও ভয়ঙ্কর রকমের দেবত্বে উন্নতি করবে। এটা একটা ভয়ঙ্কর জিনিস। সেখানে মহাব্রত, যে আগুন সর্বত্র আগুনই জ্বালায়, যে আলো সর্বত্র আলোই নিয়ে আসে, ছায়া নিয়ে আসে না। বলছেন কেন মহাব্রত? খুব সুন্দর কথা বলছেন, আবাল বৃদ্ধ বনিতা, চণ্ডাল, পশু, সকলেই এই ধর্ম বুঝিতে পারে। দেশাচার লোকাচার অমুক নিয়ে মারামারি তুমি আমার বোঝো না, এই নিয়ে তো চলছে, রক্তারক্তি হয়ে যাচ্ছে, শত্রুত্ব হয়ে যাচ্ছে। কোথায়? বলছেন স্বামীজি বলছেন, ধর্মের কোনো কাজই নয় কি দেশ বা সমাজের ভাগ বিভাগ নিয়ে আলোচনা করা, বরং উল্টো, ধর্মের আধ্যাত্মিকতার কাজ হচ্ছে লোককে এক করা, ভাগ করা নয়। যা এক করতে পারে ঠাকুর বলছেন, যে এক করে সেই মানুষ। অর্থাৎ দেখা যাচ্ছে যে সার্বজনীনত্ব একটা ভয়ঙ্কর ব্যাপার। এখানে স্বামীজির দুটি কথা খুব ভালো আছে। সার্বজনীনত বলছেন, আমি সেই ঈশ্বরে বিশ্বাস করি যেটা সবকিছুর সমষ্টি, কেউ এর বাইরে দাঁড়িয়ে আছে আর ওইটি ঈশ্বর, এরকম হঠকারী ঈশ্বরে আমি পছন্দ করি না। আই ডোন্ট বিলিভ ইন দ্যাট। আই বিলিভ ইন দ্যাট গড হুইচ ইজ সাম টোটাল অফ এভরিথিং। সাম টোটাল হতে হবে, কেউ বাইরে থাকবে না। কিরকম? বলছেন, আমি একটি মূল্যবোধের জন্য সব মূল্যবোধ বিসর্জন দিতে রাজি আছি, সেটি কি? সার্বজনীনতা। We can give up all the ideas for the sake of one idea, that is universality. He never compromised. সবার জাতি কুল মান সব, ত্যাগী জাতি হেদে লঙ্গ রঙ্গ ভঙ্গ, দেখবেন ত্যাগী জাতি কুলমান। তিনি এসছেন জাত বিভাগ করতে নয়, কুল বিভাগ করতে নয়, সবার জন্য এসছেন। যে যেখানে আছে ঠিক আছে, সেখান থেকে তার উন্নতি। স্বামীজি বলছেন, এই আত্মবস্তু কি করে, এই সনাতন ধর্ম কি করেন? যে ভালো চাষি সে ভালো চাষি হবে, যে ভালো মুসলমান তিনি ভালো মুসলমান হবেন, যিনি ভালো খ্রিস্টান তিনি ভালো খ্রিস্টান হবেন, যিনি শিক্ষক তিনি ভালো শিক্ষক হবেন। প্রত্যেকের মধ্যে ভালোত্ব জাগানোর রহস্যটাই হচ্ছে আসল সার্বজনীন রহস্য। সেটার ব্রত কি? এই সেবা ব্রত। উনি বলছেন কি, প্রথমে বলছেন যে পাপের ধর্ম ছিল চিরকাল, এখনো মানুষের মনের মধ্যে গেঁথে আছে পাপ পাপ। ঠাকুর যেমন পাপ কেউ সহ্য করতে পারতেন না, স্বামীজি বলছেন মানুষকে পাপটা বলাই সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় মানবাত্মার প্রতি সবচেয়ে বড় নিন্দা করা হচ্ছে তাকে পাপী বলা। বলছেন পাপী কোথায়? আমাদের ঋষিরা বলছেন, শূন্যন্ত বিশ্ব অমৃতস্য পুত্র, তুমি অমৃতের পুত্র। পাপ তো বলেননি কখনো। বলে উনি পাপকে ডিফাইন করছেন যে অন্যের উপকার করা পুণ্য, অন্যকে পীড়ন করা পাপ, যেই হোক যেভাবে হোক, পীড়নটা পাপ। সুতরাং পরোপকার বলছেন এই মহাব্রত, আবাল বৃদ্ধ বনিতা চণ্ডালা পশু, পাশবিক ভাব সম্পন্ন। আমরা কত বিভাগ করি, ভালো ছেলের কত কদর, ছেলেকে বাজে ছেলে ফেল করে গেলে সমাজও মুখ ফিরে চায় না, বাবা তার যে পুত্র করে দেয়, সে নিজে হতাশায় ভুগছে, কাঁদছে, দুঃখ পাচ্ছে, ব্যথা পাচ্ছে। কোথায়? সেসব ঘটনা নয়, সেসব সফলতার দৌড় নয়। ইঁদুর দৌড়ের কথা উনি বলেননি। তিনি সফলতাকে কোনোদিন পথের মধ্যেই আনেননি, ধর্তব্যের মধ্যেই আনেননি, বিফলতাকেও ধর্তব্যের মধ্যে আনেননি। ডোন্ট কেয়ার। বলছেন 1000 বার যদি পড়ে যাও আরেকবার ওঠো। একটি বারের জন্য কোনো নিন্দা কথা বলেননি। বলছেন চেষ্টা করো, বিশ্বাস করো, তোমার মধ্যে সেই অনন্ত শক্তি, অনন্ত সত্য, যার
নাশ কেউ করতে পারবে না, তুমিও পারবে না, কোনো লোকও পারবে না, কোনো ভগবানও পারবেন না, সেটা তোমার স্বরূপ। এই বিশ্বাসটুকুই আসল কথা। এই বিশ্বাসেই তো মানুষের আসল কথা হয়, যেটা আমরা বেদান্তে বিভিন্ন জায়গায় পড়ি। এবং একটি ছোট্ট গল্প করে বলা হয়, একটি রাজার ছেলে বস্তিতে গিয়ে বাস করতে শুরু করলো বাচ্চা বয়স থেকে। সে জানলো সে বস্তির ছেলে, বস্তির মতো ব্যবহার করে, বস্তির ছেলের মতো কথা বলে, তার মতো আচার আচরণ শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই, কিন্তু আদতে সে রাজার ছেলে। সে রাজার ছেলে সেটা ভুলে গেছে। আমাদের ঠিক সেই অবস্থা, ভিতরে সে অনন্ত জ্ঞান সত্ত্বেও আমরা ভুলে গেছি। আর শ্রীরামকৃষ্ণ ছিলেন সত্যগুণের একটি অসাধারণ অসাধারণ প্রতিভা, একটি সপ্রভ সূর্য। তিনি এটা দেখে বলতেন, নিজেই বলছেন, আশ্চর্য হয়ে যাচ্ছেন, একটি লোক গরু বিক্রি করবে বলে পঞ্চবটিতে ঘুরঘুর করছে, সে গরুকে খাওয়াচ্ছে কিনা, ওখানে গিয়ে বাচ্চা দেবে, সে বাচ্চা বড় হয়ে তাকে চাষ করবে ইত্যাদি। এটা শুনে এটার জন্য সে বিশাল বড় ভারী একটা ঘাসের বোঝা নিয়ে আসছে, সে চলতে পারছে না, বুড়ো, কি অজ্ঞান। তখন ঠাকুর ভাবছেন, দেখো গরুটা যদি মরে যায়, ও কি পরিমাণ খাটছে, এটা তার কাছে বোকামি বলে মনে হচ্ছে। বলে বলছেন, দেখো বাইরে কি অজ্ঞান, অথচ ভিতরে সেই জ্ঞান সূর্য জলজল করছে। এই আপাত বিরোধ, এই আপাত অদ্ভুত বিরোধ দেখে উনি সমাধিস্থ হয়ে যাচ্ছেন, মূর্ছিত হয়ে যাচ্ছেন। কি ভয়ঙ্কর বিরোধ, কি ভয়। আমরা বলি লীলা খেলা, কিন্তু লীলা খেলা বললে তো কাজ হবে না। তাহলে যন্ত্রণাকেও লীলা খেলা বলে নিতে হবে। আমি সুখে থাকলে ভগবানের লীলা বলবো, আর বাজে হলে সবাইকে দোষ দেবো, তার মানে আমি তামসিক, লীলা কথা মানে বুঝিনি, অপব্যাখ্যা করেছি। সুতরাং এই হচ্ছে সেবা ধর্মের, এই হচ্ছে ওষুধ স্বামীজি দিলেন। এই সেবা ধর্মে বলছেন, সুন্দর কথা বলছেন, যে যে শিবের পূজা আর্ত পীড়িত গরিব দুঃখীর মধ্যে শিব দেখে করেন, তিনি তার চেয়ে, যিনি মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালছেন ঘটি ঘটি, তার থেকে বহু 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 গুণে শিবের নিকটবর্তী হচ্ছেন, অনেক অনেক বেশি গুণে শিবের পূজা করছেন। চিঠিতে লিখছেন যে রামকৃষ্ণের সেবা, বলে না না না, রামকৃষ্ণের সেবা নয়, তার তনয়ের সেবা, তার দুঃখী দরিদ্র আর্ত পাপী এদের সেবা যে করছেন, তিনি শ্রীরামকৃষ্ণের সেবা করছেন। আমরা মন্দির করছি, বিগ্রহ করছি, ভোগ রাগ করছি, খেতে দিচ্ছি না একে, ওকে দিচ্ছি না, ডিসক্রিমিনেট করছি, অধর্ম, তার নাম খাড়া করে অধর্ম। স্বামীজি বলতেন চিরকালই হয়েছে। তার উপদেশগুলো ভুলে তাকে বড় করে নিজেরা ভোগের একটি ব্যবস্থা করে নি। কিন্তু তা উনি বলছেন না, বলছেন দরকার নেই। বলছেন ভগবান কি মন্ত্রমুগ্ধ, মন্ত্র বশ করা সাপ, মন্ত্র বলবেন উনি চলে আসবেন? তিনি ভিতর দেখেন, তিনি সর্বজনে জনে ঘটে ঘটে হয়ে গেছেন। বলছেন জীবে প্রেম করে যেই জন সেই জন। জীবে প্রেম করে মানে মনে মনে শুধু প্রেম নয়, সেটা বাইরে ছড়িয়ে পড়তে হবে কাজের মধ্যে। সেটা কি কাজ? এই নিষ্কাম সেবা। সেবা মানে কি? রিলিফ করতে হবে, চারটে বাড়ি করতে হবে। যদি টাকা না থাকে আমার, আমি উৎসাহ দিতে পারি, আমি ভাবটা নিয়ে আলোচনা করতে পারি। তাও যদি বুদ্ধি না থাকে, স্বামীজি বলছেন কাউকে তো একটু হেসে কথা বলতে পারো। আর বলছেন যে সারা জীবন ভুগে দেখেছি, যদি মানুষ একটুখানি একদিনের জন্য কোনো মানুষের মধ্যে একটু আনন্দ দিতে পারে, সেটুকু সার, বাকি সব মিছে। মানুষ সবসময় সেবা করতে পারে, যেমন মানুষ সবসময় প্রার্থনা করতে পারে। সুতরাং বিভিন্ন ভাবে সেবা হবে। সেবা হাত, কায়, মনোবাক্য সর্বদিয়ে, কিন্তু আগে মন বুদ্ধিতে সেই সেবা ভাব আরূঢ় হতে হবে। সেটাই সবচেয়ে বড় কথা। সেবা মানে ফিলন্থ্রফি নয়, সেবা মানে কিছু দিচ্ছি তুই নিয়ে যা রে ভাই, এমনটা নয়, কোনো অনুজ্ঞা নয়, কোনো অনুকম্পা নয়। সেবা হচ্ছে পূজা, সেবা হচ্ছে মুক্তির একটি পথ, একটি সাধনা, একটি মহাব্রত। এই মহাব্রত যজ্ঞের চালনা করলেন, এই চাকাটিকে একটি অদ্ভুত শক্তি এবং প্রাণ দিয়ে ঘুরালেন হচ্ছে বিবেকানন্দ, যিনি প্রত্যেকটি কাজ করছেন রামকৃষ্ণের অঙ্গুলি হেলনে। সুতরাং শ্রীরামকৃষ্ণের যে অনুবাক্য শিবজ্ঞানে জীবসেবা, তার বিভূতিতেই জগৎ আলোড়িত হয়ে যাচ্ছে। এবং তিনি বলছেন ভগবান লাভ জীবনের উদ্দেশ্য, কিন্তু যে পরার্থে জীবন দিচ্ছে সে ভগবানের সেবাই করছে। আমি নাই করতে পারি ধ্যান, নাই করতে পারি জপ, সেরকম মন না হতে পারে, না জানতে পারি মন্ত্র, না থাকতে পারে টাকা, কিন্তু সেবা ভাব তো আমার থেকে কেউ নিতে পারে না। এই সেবা ভাবে শিক্ষাই হচ্ছে সবচেয়ে বড়।
এই হচ্ছে উপদেশ সম্বন্ধে আমাদের সচেতন হবার সময়। কিছু স্থূল জিনিসের অনুকরণকে কখনো সেই জীবন মহাপুরুষের জীবনের যথার্থ উপযোগিতা বলে আমরা মনে করি না। যতক্ষণ না পর্যন্ত স্বামীজি এটা অত্যন্ত স্পষ্ট ভাবে তার চিঠিতে লিখেছেন, এবং এই জন্য মহাব্রত, যে সেই ব্রত থেকে আরো ব্রতীরা জন্ম নেবেন। আমরা একটা একটি শ্লোক পাই, যখন চণ্ডীতে তার বন্দনা হচ্ছে, কিরকম বলছেন, বিশ্বেশ্বরিতম পাহি বিশ্বম পরিপাসি বিশ্বম বিস্মাত্মিকা ধারো এসেতি বিশ্বম বিশ্বেশ বন্দ্যা ভবতি ভবন্তি বিশ্বেশ্বয়া ইয়ে ত্বয়ি ভক্তির আমরা। যিনি তার আশ্রয় নেন সে সবাইকে আশ্রয় দিতে পারেন। শুধু তিনি আশ্রয় করান তা নয়, বিশ্বাশ্রয়া যে ত্বয়ি ভক্তি নম্রাহা, তার প্রতি যিনি শরণাগত তিনিও জগৎকে আশ্রয় দিতে পারেন, তিনিও সর্বত্র আশ্রয় পান। এক অদ্ভুত মঙ্গল চক্র তিনি ধারণ করে আছেন, তিনি হচ্ছেন। কিন্তু স্বামীজি বলতেন, মূর্খ ভারতবাসী, চন্ডাল ভারতবাসী তোমার রক্ত। বলছেন আচার্য দেব ভব, পিতৃদেব মাতৃদেব ভব, আমি বলছি মূর্খ দেব ভব। মূর্খের নিন্দা করা নয়, অন্যের নিন্দা দর্শন নয়, তার গুণ দর্শনও ছোট কথা, তার মধ্যে ভগবান দর্শনের কথা বলছেন। এই এক মহাযজ্ঞ, এক মহা দায়িত্ব, অত্যন্ত গুরু দায়িত্ব, অত্যন্ত অসাধারণ কর্মযজ্ঞের একটি সাধনার পথ চালিয়ে দিয়ে গেছেন, সোজা করে দিয়ে গেছেন। বলছেন অবতার কেন আসেন, তিনি কাজ ভগবান লাভ পথ সোজা করে দেন, কঠিন রাখেন না। বলছেন স্বামীজি বলছেন যে আমি একটা পথ করে দিয়ে গেলাম হরি ভাই, একটা নতুন পথ আমি পেতে দিয়ে গেলাম। আরেকবার বলছেন এটা একটা মহৌষধ, এই ওষুধ তোমাদের দিয়ে গেলাম, ভবরোগের ওষুধ। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে শিবজ্ঞানে জীব সেবা কথাটা বহু বহু আবৃত্ত হয়েছে, বহু বহু কথিত হয়েছে, শ্রুত হয়েছে, কিন্তু বোঝা এখনো হয়ে ওঠেনি। যেমন আমরা মৃত্যুকে বুঝতে পারি না, সবাই জানি সবাই মরবে, এটা একটা ইনফরমেশন, বাট ইট হ্যাজ নট কাম টু আওয়ার নলেজ, এটা আমাদের জ্ঞান দেয়নি এখনো। যদি মৃত্যু কালকে হয়, আজকে আমি ধীরে করে নাচবো, তা তো হবে না। কালকে যদি আমাকে বলা হয় তোমাকে কারাগারে, তোমাকে গিলোটিনে কাটা হবে, আমি সারা রাত ঘুমোতে পারবো না, কিন্তু সে সম্বন্ধে বোধ নেই। সুতরাং আমাদের জ্ঞান, শুনলে দেখলেই জ্ঞান হয় না, ওটা গ্রস কথা বলা হয়েছে, যে সিইং ইজ নোয়িং, নট সিইং ইজ নোয়িং, নলেজ ইজ ফার ডিপ, অনেক অনেক গভীরের কথা আছে নলেজ। ঠিক সেরকম শিবজ্ঞানে জীব সেবা আমরা শুনছি, আমি বলতে পারি কই আমার তো শিবজ্ঞান হয়নি, কি করে করব, শিবজ্ঞানী হলো তাহলে জীব সেবা করবো কি করে। তাই এটা একটা শুধু সিদ্ধের কথা না, একটা সাধকেরও কথা। শিবজ্ঞান তোমার মধ্যে যেটুকুনি করা সম্ভব সেটুকুনি করো। রাজা মহারাজ খুব সুন্দর করে প্র্যাকটিক্যালি আমাদের গাইড করছেন। উনি জানেন, উনি বলছেন দেখো, যে কোনো কাজ শুরুর আগে তুমি তাঁর কাজ করছো, শিবের কাজ করছো। শিব মানে কি? শিব একটি সংস্কৃত শব্দ, শিব মানে মঙ্গল, যেখানে সব কল্যাণ নিহিত তিনি শিব। আমরা আমাদের ভগবানের একটি বিশেষণ বলা হয় যে কি, অখিল কল্যাণ গুণ অনন্ত কল্যাণ গুণ সম্পন্ন নিখিল হেয় গুণ বর্জিত, তিনি হচ্ছেন ভগবান, যেখানে শুধুই কল্যাণ, শুধুই কল্যাণ, শুধুই কল্যাণ। সুতরাং এই ভগবানের যে এই রূপটি কল্যাণকারী রূপ, এই কল্যাণকারী রূপের কথাই হচ্ছে সেবার আসল কথা। আমি সেবা শিবজ্ঞান না জানতে পারি, কিন্তু কল্যাণ করার ক্ষমতা তো আমার আছে, যতক্ষণই থাকুক। সেই কল্যাণ চিন্তাই হচ্ছে শিব চিন্তা, এবং সেই কল্যাণ আমি আমার মতো করে করব। এবং দ্বিতীয় কথা হচ্ছে রিটার্ন, প্রতিদানে চাইবো না, এটাই হচ্ছে শিব সেবার আসল কথা। মাকে যখন আমি সেবা করি তখন কি ধান্দা করি মাকে এটা করলে ওইটা করে দেবে মা আমার? যত আমাদের ভালোবাসা পবিত্র হয়, পবিত্র ভালোবাসার একমাত্র প্রমাণ হচ্ছে সে প্রতিদানে কিছু চাইবে না। সেই জন্য মায়ের প্রেম পবিত্রতম, তিনি প্রতিদানে চান না। যদি চান সেটা মাতৃপ্রেম নয়। সেই জন্য এই প্রতিদানে না চাওয়া হচ্ছে এই কর্মযজ্ঞের আসল কথা। আমি তাকে এমনি এমনি আমার হৃদয় সম্ভার উজাড় করে দেবো যেটুকুনি পারি। এই আখ্যান আমরা প্রচুর পাই, রামায়ণে পাই, সেই কাঠবিড়ালির কথা পাই। কাঠবিড়ালি বালি দিয়ে চেষ্টা করছে রামের কাজে লাগবে, এবং সে জানে না তার কাজের কোনো হয়তো মানেই হয় না,
এত ক্ষুদ্র ধরার মধ্যেই আসে। কিন্তু রাম লক্ষ্য করেছেন, রাম লক্ষ্য করেছেন এবং তিনি তাকে হাত দিয়ে আদর করছেন। আমরা এটি উপকথা শুনতে পাই যে এরকম দাগগুলি যেন রামের সে অঙ্গুলি দাগের সঙ্গে তার সঙ্গে শুরু হয়েছিল। সে যদি শুরু হয় বা না শুরু হয় তার মধ্যে বড় কথা না, কিন্তু এই যে অসাধারণ প্রেমের দান এ অন্তরাত্মায় স্বীকৃত হন, এটাই আমাদের ভিতরের ক্রমশ শুদ্ধি করে। এবং সেটা আসল কথা হচ্ছে এই নিষ্কাম কর্ম সেবা জগৎ অত্যন্ত আনন্দের জিনিস। যখন আমরা অকপট হইতে যাব, নিঃস্বার্থ হতে পারবো, সেই আনন্দের কাছে জগতের আনন্দ ফিকে হয়েছে। এই আনন্দের স্বাদ দিচ্ছেন উনি, আমাদের একটি কঠিন কাজে ব্রতী করছেন এমনটা নয়, কোন একটা শাসকের মতো ডান্ডা নিয়ে বসে আছেন তেমনটা নয়। এতে আমার কল্যাণ হবে, আমার অশেষ কল্যাণ হবে। প্রথম কথা আমার কল্যাণ হবে, দ্বিতীয় কথা অন্যের কল্যাণ হবে। অন্যের কল্যাণ যদি সাধিত নাও হয়, আমার কল্যাণ হবেই হবে, এর অকল্যাণকারী কোনো ক্ষমতাই নেই। এই জন্য মহাব্রত, এবং এই জন্য এই পথে সবাইকে ডাক দিয়েছেন। এবং অদ্ভুত ভাবে ইনটক্সিকেটেড বাই দ্য থটস অফ দ্য গড, এরকম অদ্ভুত মানুষ শ্রীরামকৃষ্ণ, তিনি এই জিনিসটাকে অতি সূক্ষ্ম ভাবে, অত্যন্ত সচেতন ভাবে নরেন্দ্রের হৃদয়ে গেঁথে দিয়ে চলে গেলেন, কেউ জানতেও পারলো না। এবং এতদূর কনফিউশন ছিল, যখন কাশিতে রোগীর সেবা করছেন স্বামীজির ছেলেরা, তখন অনেকের মনে সন্দেহ, ঠাকুরের সন্তানদের মনে সন্দেহ, সন্ন্যাসী গৃহী। মা এসে বললেন, বাহ, দেখলাম ঠাকুর সাক্ষাৎ বিরাজ করছেন, মা লক্ষ্মী পূর্ণ হয়ে আছেন, এটা ঠিক ঠিক ঠাকুরের সেবা হচ্ছে। তখন সবাই চুপ করলেন, বুঝে না বুঝে, কিন্তু এর উপরে কথা বলা যায় না। এই মহাবিদ্যার উপরে আর কোনো কথা চলে না, কোনো বিদ্যা বুদ্ধি চলে না, কোনো প্রজ্ঞা চলে না। শেষ কথা, তখন তারা মানতে এক প্রকার বাধ্য হলেন। নিঃসংশয় হয়েছিলেন কিনা বলতে পারবো না, কিন্তু এই মহাযজ্ঞ শুধু 2 বছর, 10 বছর, 100 বছরের জন্য দেননি, সমগ্র মানুষের, জগতের, জীবের উদ্ধারের জন্য দিয়ে গেছেন। যেসব সাধুরা, যেসব লোকেরা প্রথমে ওই আমাদের পরোপকারকারী সাধুদের ম্যাথর বলতো, সাধু তো বলতোই না, মানুষও বলতো না, বলতো ম্যাথর, ভাঙ্গি সাধু। ভাঙ্গি সাধু। তাদের আখড়ায় যান, পাড়ায় পাড়ায় যান, বিভিন্ন অলিতে গলিতে যান, সর্বত্র দেখবেন একটা করে ডিসপেন্সারি হয়ে গেছে, একটা করে বস্ত্রদান চলছে, অন্নদান চলছে। কেন? আপনি 100 বছর আগের ঘটনায় যান, কোনোদিন এসব হতো না। ব্রহ্মজ্ঞান এত বেশি তখন। তাহলে এই চাকাটা কে চালালেন? কোন রামকৃষ্ণ মিশন তো তাদের প্রভাবিত করেননি। তাই বলা হয় যুগ ধর্ম। যদি বেঁচে থাকতে চাও, যদি অজ্ঞানে বিনষ্ট হতে না চাও, তাহলে এই আলোকে আসতেই হবে। এই জন্য স্বামীজি নিজেকে কখনো ক্লেম করছেন না, আমার নাম হোক, বলছেন তার নাম চুলোয় যাক, তার উপদেশ বলবতী হোক। নামের লালসায় তিনি ঘুরছেন। এক অদ্ভুত জিনিস, এক ভয়ানক যজ্ঞ, ভয়ানক কার্য পদ্ধতি, ভয়ানক দর্শন, ভয়ানক জীবন দর্শন, ভয়ানক ধর্ম, ভয়ানক সাধনা, কিন্তু এখানে তারা নিজেদের কখনো কোনো অধিকার বা কর্তৃত্ব দাবি করছেন না। এটি একটি সনাতন বলে ঘোষণা করছেন। সনাতন তো বটেই, কিন্তু বলছেন না, আমাদের বড় করতে যেও না। বড় বড় ইতিহাস পড়ে দেখো, বড় বড়দের বড় করতে গিয়ে অযথা অকর্মণ্য এবং অযোগ্য হাতে পড়ে উপদেশ তারা ধ্বংস করেছে, মানুষকে নিয়ে মারপিট করেছে, নিজেরা আরো অন্ধকারে ডুবেছে। লোকে বলে ধর্মের জন্য ডুবেছে, ধর্মের জন্য ডোবেনি, ধর্মের ভুল বোঝার জন্য ডুবেছে। বলছেন তার উপদেশ বলবতী হোক। সুতরাং উনি পরিষ্কার চিঠিতে লিখছেন যে যারা অন্যের জন্য প্রাণ প্রত্যয় অপি পরকল্যাণ চিকিৎসা তে রামকৃষ্ণ তনয়াহা ইতরে কৃপণা, যারা নিজের প্রাণ বাজি রেখে অন্যের ভালো করার জন্য ছুটে যায়, সেই শ্রীরামকৃষ্ণের পুত্র, বাকিরা কৃপার পাত্র মোটে। সুতরাং এরকম ভয়ঙ্কর জোরের সঙ্গে উইথ এ গ্রেট থাম হি হ্যাজ ডিক্লেয়ার্ড ইট, এবং এটা তার আবিষ্কার, এটা তার অশেষ জীবনব্যাপী ত্যাগ ও সাধনার সমগ্র ফলের সমষ্টি, এই শিবজ্ঞানে জীবসেবা। এ নিয়ে যত ভাববো তত আমরা শুদ্ধ হব, তত মন বুদ্ধি শুদ্ধ হবে, যত করব তত আমাদের কর্ম শুদ্ধ হবে, তত আমরা কর্মের পাশ থেকে মুক্ত হব, এবং আমরা সেই শিবত্বেই মিলিত হব,
যে শিব আমরা প্রথম থেকেই আছি, এ যেন একটি খেলা, কিন্তু সে ভয়ঙ্কর খেলা। এই খেলায় উনি আমাদের আহ্বান করেছেন, বলছেন কি, দ্য লাইফ ইজ এ ড্রিম, নো ডাউট, বেদান্ত তাই বলেন, কিন্তু বলছেন সো বেটার টু হ্যাভ এ বেটার ড্রিম, একটা ভালো স্বপ্ন দেখি এসো, বাজে কুহেলিকা পূর্ণ স্বপ্ন না দেখে একটা ভালো স্বপ্ন দেখি, অন্যের জন্য করব, অন্যের জন্য ভাববো, নিজের জন্য ভাববো না, প্রচুর আনন্দে পূর্ণ হয়ে যাব। বলছেন অন্যের জন্য এক চুল করলে নিজের হৃদয় সিংহ বলে সঞ্চার হয়। হয়তো আমি কোনো বন্ধুকে যখন একটা গিফট দিই, সে চাইনি, একটা চকলেট দিলাম, আমার নিজের মনে কত আনন্দ হয়, তাহলে তো এটা তো ভুল হয়ে গেল হিসাবে। অন্যকে দিয়ে আমার কেন আনন্দ হবে? আমি তো নিজেকে পেয়ে আনন্দ করতে চাইছিলাম, কি করে সবটা পেয়ে যাব, অন্য কিছু পাবে না। মা শেখায় বাচ্চাকে, বাবা তুমি টিফিন খাবে, অন্য কাউকে দেবে না, তুমি কাউকে পরীক্ষার খাতা দেখাবে না, কাউকে কোনো সাজেশন বলবে না, তুমি হও, অন্যকে না দিয়ে হও, এই তো শিক্ষা বাড়ি বাড়ি। তাহলে কি করে অন্যকে দিয়ে আমার হৃদয় সিংহ বল সঞ্চার হয়? কারণ আমরা সবাই হচ্ছে অমৃতের পুত্র, স্বরূপও তো আমাদের ওটাই হচ্ছে স্বরূপ, স্বার্থ আমাদের স্বরূপ নয়, নিঃস্বার্থই স্বরূপ। সেটাই হচ্ছে মুক্তির কথা। এই জন্য বলছেন যে মুক্তি মুক্তি বলে, সে ইত নষ্ট তত ভ্রষ্ট হয়ে ঘোরে। কেন? মুক্তি একটি শব্দ মাত্র। আমার মুক্তি, আমার চকলেট, আমার গাড়ি, আমার বাড়ি সমার্থক, আমারটা সে বোঝে, মুক্তি কথাটা বোঝে না। আমারটাকে মেরে ফেলার নামই যে মুক্তি, সেটা বুঝতে পারে। সুতরাং এই একটা মহা মহা যজ্ঞের, মহা মহা তপস্যার মহা ফল। আমরা অত্যন্ত ভাগ্যবান, এটা আমরা পেয়েছি, এবং আমরা যথার্থ যাতে উত্তরসারী হতে পারি সেইভাবে তৈরি করতে হবে। আমাদের সামনে খাদ্য রাখা আছে, ঠাকুরের কথায় বাড়া ভাত বসে খা, অর্থাৎ উনি বেড়ে গেছেন, শুধু করো, তাহলেই গড়গড়িয়ে সব আসবে। বলছেন স্বামীজি বলছেন, হে মধু, মানুষ হও, বাকি সব হইয়া যাইবে। বাকি সব কথা বলছেন, মানুষ হও। মানুষকে না, যে নিজেকে শক্তির অবতার, শক্তির অনন্ত শক্তির আধার বলে বিশ্বাস করে, যে নিজের ম্যানলিনেসে বিশ্বাস করে, যে অন্যকে দোষ দেয় না, অন্যকে পীড়ন করে না, এবং যে ভয় শূন্য হতে জানে, যে নিঃস্বার্থ হতে জানে, এবং যে অকপট। স্বামীজি বলতেন, চোখ বুঝে বিশ্বাস করা যায় এমন কিছু যুবক পেলে আমি জগতের ভুল বদলে দিতে পারি। বিশ্বাসযোগ্যতা, এই হচ্ছে মানুষের শক্তির প্রকাশ। বিশ্বাস করা যায় না, সেটা হচ্ছে দুর্বলতা। বিশ্বাস করার জন্য বিচার করেই যাচ্ছি, সেটা আমার দুর্বলতা। বিশ্বাস করতে পারা হচ্ছে সবলতা। মা বিশ্বাস করতে জানেন, ছেলে যেমনই হোক, ছেলে আমার খুব ভালো, এই বিশ্বাস ছেলেকে ধরে রাখে, ছেলেকে ভালো করে রাখে। ছেলে হয়তো লম্পট, কিন্তু জানে মা আমাকে খুব ভালো বলে জানে, মার সামনে আমি এরকম করতে পারবো না। বিশ্বাস মানুষকে বড় করে তোলে। দেখো, মার তো বিশ্বাস অন্ধ, মা তো খোঁজ নিতে পারতেন ছেলে লম্পট কিনা, কিন্তু মা বিশ্বাস করেন না, হতেই পারে না। এই বিশ্বাস, বলছেন বিশ্বাসী যুবক চাই। হৃদয়ে সেই সমগ্র শক্তি আগে থেকে দেওয়া আছে, কেউ নিতে পারবে না, প্রকাশ করো। স্বামীজি বলছেন, আমার কাজ এই দুটি, তার ভিতরে যে অনন্ত শক্তি কি বলা, আমি কিছু তৈরি করে দিচ্ছি না, জানাতে এসছি মাত্র, এবং সেটি প্রত্যেক কাজে কি করে করতে হয় সেইটার একটা ডেমনস্ট্রেশন দিচ্ছি। এই হচ্ছে শিবজ্ঞানে জীব সেবার একটি আরেকটু একটু গভীরতর আলোচনা, একটু গভীরতর চিন্তা, যেটা আমাদের শুধু শাস্ত্রে একটি অ্যাফরিস্টিক্যালি সূত্র আকারে যে ঢুকে আছে তা নয়, এটা আমাদের জীবনে প্রতিফলিত করতে হবে। শিওরে সমন, বলছেন শিওরে সমন, ভয় কি তোমার সাজে, হে বীর জাগবীর ঘুচায় স্বপন, শিওরে সমন, ভয় কি তোমার সাজে। বীর বলে আখ্যান করছেন, যে আসলে তুমি বীর, তুমি তামসিক হয়ে গেছো, সেই নিয়ে যথেষ্ট কড়া কথা উনি প্রত্যেক পাতায় বলেছেন, কিন্তু বলছেন আসলে তুমি হে বীর জাগো বীর, ঘুচায় স্বপন, এই বাজে স্বপনটা ছেড়ে দাও, একটা ভালো স্বপ্ন দেখো। সুতরাং এই হচ্ছে শিবজ্ঞানে জীব সেবা। এর বহু বহু আলোচনা সম্ভব, বহু আনন্দ এবং উৎসাহপূর্ণ এবং প্রেরণাপূর্ণ কথা প্রতি ছত্রে ছত্রে আছে। যেটুকুনি আমরা বুঝবো, তাতেই আমাদের লাভ, তাতেই আমাদের অন্তরাত্মা জাগরিত হবে, শুদ্ধ হবে, বুদ্ধি শুদ্ধ হবে, এবং আমরা প্রকৃত শিবত্ব লাভ করব। শিবত্ব মানে যেখান থেকে কল্যাণ ছাড়া আর কিছু আসে না, অকল্যাণের স্থান নেই, তিনিই শিব। সেই জন্যই তিনি আশুতোষ, কারণ তুষ্ট হয়ে আছেন, না তো কমে কে তুষ্ট হবে। বেদান্তে বলছেন নাল্পে সুখম অস্তি ভূমৈব সুখম, অল্পে কখনো সুখ অসম্ভব নয়, কিন্তু তিনি আশুতোষ কেন? কারণ সন্তুষ্টি তার হচ্ছে স্বভাব, কল্যাণই তার স্বভাব, ওটি তার স্বরূপ।
অকল্যাণ তার স্বরূপ নয়, এই জন্য তার নাম শিব। অর্থাৎ স্বামীজি বললেন, সেটা আমরা মনে রাখবো, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। নমস্কার। প্রণাম মহারাজ। আমরা উৎসাহিত হলাম, সমৃদ্ধ হলাম। বারবার শুনতে হবে মহারাজ। প্রণাম মহারাজ।